ঈদুল আজহার প্রধান আকর্ষণ পশু কোরবানি করা। নিজের অর্থে কেনা পশুটি আল্লাহর নামে উৎসর্গ করে জবাই করার মাধ্যমে একজন পরিচিত মুসলমান মূলত নিজেকে আল্লাহর কাছে সমর্পণের শিক্ষা নেয়। পশু কুরবানির অনেক ফজিলত রয়েছে। গুরুত্বপূর্ণ 12টি মাসআলা আলোচনা করা হলো। 1 নম্বর মাসআলা, প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলমান নরনারী যে 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনীয় অতিরিক্ত নেফাস পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপর কোরবানি করা ওয়াজিব। টাকা পয়সা, সোনা রূপা, অলংকার, বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজনে অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কোরবানির নেফাসের ক্ষেত্রে হিসাবযোগ্য। আর নেফাস হলো স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি, রূপার ক্ষেত্রে 52.5 ভরি, টাকা পয়সা ও অন্য বস্তুর ক্ষেত্রে নিসাব হলো এর মূল্য 52.5 তোলা রূপার মূল্যর সমপরিমাণ হওয়া। আর সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নেফাস পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্তু মিলে 52.5 রূপার মূল্য সমপরিমাণ হয়ে যায়, তাইলেও তার উপর কোরবানি করা ওয়াজিব। 2 নম্বরে, কোরবানি করতে না পারলে মাসআলা, কেউ যদি কোরবানির দিনগুলোতে ওয়াজিব কোরবানি দিতে না পারে তাহলে কোরবানির পশু ক্রয় না করে থাকলে তার উপর কোরবানির উপযুক্ত একটি ছাগলের মূল্য সদকা করা ওয়াজিব। আর যদি পশু ক্রয় করেছিল কিন্তু কোনো কারণে কোরবানি দেওয়া হয়নি তাহলে ওই পশু জীবিত সদকা করে দিবে। 3. কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে? মাসআলা, উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা দ্বারা কোরবানি করা যায়। এসব গৃহপালিত পশু ছাড়া অন্য পশু যেমন হরিণ, বন্য গরু ইত্যাদি দ্বারা কোরবানি করা জায়েজ নয়। 4. কোরবানির পশুর বয়স সীমা। মাসআলা, উট কমপক্ষে 5 বছরের হতে হবে, গরু ও মহিষ কমপক্ষে 2 বছরের হতে হবে, আর ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে 1 বছর হতে হবে। তবে ভেড়া ও দুম্বা যদি 1 বছরের কিছু কমও হয় কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয় যে দেখতে 1 বছরের মতো মনে হয় তাহলে তা দ্বারাও কোরবানি করা যায়। অবশ্য এক্ষেত্রে কমপক্ষে 6 মাস বয়সের হতে হবে। উল্লেখ্য, ছাগলের বয়স 1 বছরের কম হলে কোনো অবস্থাতেই তা দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। 5. কোরবানির পশুতে আকিকার অংশ। মাসআলা, কুরবানির গরু, মহিষ ও উটে আকিকার নিয়তে শরীক হতে পারবে। এতে কোরবানি ও আকিকা দুটোই সহি হবে। 6. রুগ্ন ও দুর্বল পশুর কোরবানি। মাসআলা, এমন শুকনো দুর্বল পশু যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে না পারে তা দ্বারা কোরবানি করা জায়েজ নয়। জামে তিরমিজি। 7. দাঁত নেই এমন পশু কোরবানি। মাসআলা, গরু ছাগলের অধিকাংশ দাঁত না থাকলেও যে কয়টি দাঁত আছে তা দ্বারা যদি ঘাস চিবিয়ে খেতে পারে তবে সেটি দ্বারা কোরবানি সহি, কিন্তু দাঁত পড়ে যাওয়ার কারণে যদি ঘাস চিবিয়ে খেতে না পারে তবে ওই পশু কোরবানি করা যাবে না। 8. যে পশুর শিং ভেঙে বা ফেটে গেছে। মাসআলা, যে পশুর শিং একেবারেই গোড়া থেকে ভেঙে গেছে যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে সে পশুর কুরবানি জায়েজ নয়, কিন্তু শিং ভাঙ্গার কারণে মস্তিষ্কে যদি আঘাত না পৌঁছে তাহলে সেই পশু দ্বারা কোরবানি জায়েজ। তাই যে পশুর অর্ধে শিং বা কিছু শিং ফেটে বা ভেঙে গেছে বা শিং একেবারেই ওঠে নাই সে পশুর দ্বারা কোরবানি করা জায়েজ। 9. কান বা লেজ কাটা পশুর কোরবানি। মাসআলা, যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তার বেশি কাটা সে পশুর কোরবানি জায়েজ নয়। আর যদি অর্ধেকের কম হয় তাহলে তার কোরবানি জায়েজ, তবে জন্মগতভাবেই যদি কান ছোট হয় তাহলে অসুবিধা নেই। জামে তিরমিজি। 10.
মৃতর পক্ষ থেকে কুরবানি। মাসআলা, মৃতর পক্ষ থেকে কুরবানি করা জায়েজ। মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে থাকে তবে সেটি নফল কুরবানি হিসেবে গণ্য হবে। কুরবানির স্বাভাবিক গোশতের মতে তা নিজেরাও খেতে পারবে এবং আত্মীয় স্বজনকেও দিতে পারবে। আর যদি মৃত ব্যক্তির কুরবানির ওসিয়ত করে গিয়ে থাকে তবে এর গোশত নিজেরা খেতে পারবে না, গরিব মিসকিনদের মাঝে সদকা করে দিতে হবে। 11, কাজের লোককে কোরবানির গোশত খাওয়ানো। মাসআলা, কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নয়। গোশত পারিশ্রমিক হিসাবে কাজের লোককে দেওয়া যাবে না। অবশ্য এ সময় ঘরে অন্য সদস্যের মতো কাজের লোকদেরকেও গোশত খাওয়ানো যাবে। 12, জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া। মাসআলা, কোরবানির পশু জবাই করে পারিশ্রমিক নেওয়া জায়েজ, তবে কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। মিশকাতুল মুফতি।